সংশোধনের সার কথা। সাহাবীদের সাথে মসজিদে নববীতে বসে আলাপে নিমগ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় দেখা গেল এক বেদুইন কোত্থেকে জানি এসে মসজিদে নববীর মাঝখানে বসে প্রসাব করতে লাগলো। সে কি বিদঘুটে ব্যাপার! প্রতিটি মুসলিমের কাছে মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করা হয়। এখানেই স্রষ্টা আর সৃষ্টির মাঝে সৃষ্টি হয় যোগসূত্র। বান্দা তার রবের সাথে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, দুঃখ বেদনা, সুখ সমৃদ্ধির গল্প বলতে এখানে এসে হাজিরা দেয়। এখানে তার আত্মা খুঁজে পায় অনাবিল প্রশান্তি। এখানে তার চোখ জড়িয়ে যায় এবং তার হৃদয় বিগলিত হয়। এমন একটা জায়গায় এসে এক বেদুইন কিনা এত জঘন্য একটা কাজ করে বসল, কি দুঃসাহস! ঘটনার আকস্মিকতায় স্বাভাবিকভাবেই অবাক উপস্থিত সকল সাহাবী। তারা লোকটির উপর বেশ ক্ষিপ্ত হয়ে গেলেন। নিজেদের পবিত্র প্রার্থনা গৃহে এমন অন্যায় তারা কেনই বা মেনে নেবেন? একটা শোরগোল পড়ে গেল মুহূর্তেই। বেদুইনটাকে উদ্দেশ্য করে সাহাবীরা হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করতে শুরু করে দিলেন, এই থামো থামো। তবে একেবারে সহজ স্বাভাবিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চোখে মুখে উত্তেজনার লেশ মাত্র নেই। কথা ছিল এই ঘটনায় তিনিই সবচেয়ে বেশি ক্ষিপ্ত হবেন। মসজিদের মর্যাদা আর মাহাত্ম্য তার মতো করে অনুভব আর কেউ কি করতে পারে? যেখানে বান্দার আকুতি মিনতি তুলে ধরা হয়, যেখানে বান্দা বিভোর হয় তার রবের ইবাদত বন্দেগীতে, সেখানে এমন কুৎসিত কদাচার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সহ্য করতে পারেন? কিন্তু সহ্য তিনি করেছেন। বেদুইনের ঘটনায় সবাই যখন অস্থির অশান্ত, সবার চেহারায় যখন উত্তেজনা, রাগ আর ক্ষোভের আগুন দৃশ্যমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ভোরের শিশিরের মতো স্নিগ্ধ, বয়ে চলা নদীর মতো শান্ত। উত্তেজনায় ক্ষিপ্ত হয়ে ওঠা সাহাবীদের থামালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, এই মুহূর্তে তাকে বাধা দিও না, তাকে প্রসাব করতে দাও। প্রসাব করা শেষ হলে সাহাবীদের একজনকে বললেন, এক বালতি পানি এনে ওখানটায় ঢেলে পরিষ্কার করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো একজন সাহাবী বালতি ভরে পানি এনে ওই জায়গায় ঢেলে পরিষ্কার করে দিলেন। এমন বিদঘুটে ঘটনা ঘটিয়ে অপরাধীর কাঠগড়ায় দাঁড়ানো বেদুইনের মনের অবস্থাও তখন বেগতিক। বেজায় বড় ভুল যে করে ফেলেছে সেটা বুঝতে তার আর দেরি নেই। আসন্ন শাস্তির ভয়াবহ রূপ কল্পনা করে ভীষণ বিচলিত সে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনের সামনে এসে দাঁড়ালেন। নত মুখে মাটির দিকে তাকিয়ে আছে সে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শোনো, এখানে আমরা আল্লাহকে স্মরণ করি। তার ইবাদত বন্দেগী করার জন্যেই এই ঘর। যে কাজ তুমি করেছ তা করার জন্য কিন্তু এই ঘর নির্মিত হয়নি। কেবল এতটুকু শুনিয়েই বেদুইনটাকে ছুটি দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর বিস্ময় নিয়ে সেদিন মসজিদে নববী ছেড়ে গেল বেদুইন। বিস্মিত যে কেবল বেদুইন একা হয়েছে তা নয়, এমন কাণ্ডে রীতিমতো বিস্মিত উপস্থিত সাহাবীরাও। বেদুইন বিদেয়ী হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাপ স্থলে ফিরে এসে সাহাবীদের বললেন, সহজ করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, কঠিন করার জন্য নয়। সাধারণ যে বিষয় অন্যদের ক্ষুব্ধ করে তুলে, ওই একই ঘটনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন ফুলের পাপড়ির মতন কোমল, ভোরের স্নিগ্ধ হাওয়ার মতন ফুরফুরে। সেদিন ইচ্ছে করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনের ওপর চড়াও হতে পারতেন। চাইলেই কঠিন বাক্যবাণে অপদস্থ করা যেত তাকে। এই অপরাধের পরিপ্রেক্ষিতে শাস্তির মুখোমুখি এনে যদি তাকে দাঁড় করাতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও খুব অন্যায্য কিছু হতো না। কিন্তু এর কোনোটাই করলেন না তিনি। প্রসাবে মসজিদের যে অংশটা অপবিত্র হয়েছিল
তা পানি দিয়ে ধুয়ে ফেলার দায়িত্বটা পর্যন্ত তার উপরে ন্যস্ত করেননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ধমকাননি, চোখ রাঙিয়ে তাকে জানান দেননি তার কৃত অপরাধের ভয়াবহতা। কেবল তাকে কোমল গলায় বলেছিলেন, এখানে আমরা সালাত আদায় করি, তুমি যে কাজ এখানে করেছ তা করার জন্য এই ঘর নয়। বেদুইনকে এতটুকু বলেই যে তিনি ক্ষান্ত হলেন তা নয়, সাথীদেরও জানিয়ে দিলেন মানবাত্মার মর্মোপলব্ধির এক অনাবিষ্কৃত উপায়। মানুষের মন জয় করার, আত্মার সাথে বন্ধন দৃঢ় করার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে তিনি বললেন, সহজ করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, কঠিন করার জন্য নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কোথাও দাওয়াতের কাজে বা অন্য কোনো কাজে পাঠাতেন, তখন বিদায় দেওয়ার আগে উপদেশ দিতেন, তোমরা সহজ করো, কঠিন করো না। সহজ করো, কঠিন করো না। কি সহজ অথচ কি গভীর! এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া পদ্ধতি। মানুষকে বোঝার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার। ভুলকে অন্য আরেকটা ভুল কিংবা ক্ষমতার দাপটে নয়, তিনি সেগুলো শুধরে দিতেন দারুণ ভালোবাসায়। অন্ধকারে বিচলিত না হয়ে তাতে এক টুকরো আলো জ্বালিয়ে দিতে তিনি ছিলেন সদা তৎপর। নবী জীবনের এই ঘটনা আমাকে আরবের এক শাইখের একটা লেখার কথা মনে করিয়ে দেয়। মানুষকে দাওয়া দেওয়ার পদ্ধতি বোঝাতে গিয়ে শাইখ লিখেছিলেন, ধরা যাক একজন কোটটাই পরা লোক জোহরের সালাত আদায় করতে মসজিদে এলো। সবার সাথে জামায়াতে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল লোকটি। সালাত শুরু হলো। সালাত কিছু দূর এগুতেই লোকটার ফোনে একটা কল চলে আসে। ভুলে লোকটা যেহেতু ফোন বন্ধ কিংবা সাইলেন্ট করেনি, সেহেতু তার ফোনের উচ্চ ভলিউম সালাতে সামান্য বিঘ্ন ঘটিয়েছে। সালাত শেষ হলে মসজিদের বয়োবৃদ্ধ এবং মুরব্বী গোছের মুসল্লিরা একেবারে তেড়ে এলো তার দিকে। হয়ে হয়ে রই রই কাণ্ড। যে বিশাল বড় অপরাধ লোকটা করেছে তার প্রায়শ্চিত্ত স্বরূপ একগাদা ধমক আর তপ্ত উপদেশ বাক্য থেকে হজম করতে হলো। মানুষগুলোর সামনে এক প্রকার অসহায় হয়ে মসজিদ থেকে বের হয়ে গেল লোকটা। আবার ধরা যাক সেই রাতে লোকটা একটা মদের বারে গেল। এক পেগ মদ অর্ডার করে সে অপেক্ষার প্রহর গুনতে আরম্ভ করলো, কবে মদ এসে পৌঁছবে আর সে ঢকঢক করে তার গলাধকরণ করবে। একজন অতিশয় সুদর্শন ওয়েটার তার টেবিলে সাজিয়ে দিয়ে গেল মদের গ্লাস। হাত বাড়িয়ে নিতে গিয়ে আচমকা গ্লাসটা নিচে পড়ে ভেঙে যায়। হাত থেকে মদের গ্লাস পড়ে ভেঙে যাওয়াতে ভীষণ দুঃখ পায় লোকটা। দুঃখিত গলায় বলে, ও সরি, ইস, ভেঙেই গেল। আসলে তাকে আর কোনো কথা বলতে দিল না ওয়েটার। স্মিত হেসে বলল, নো প্রবলেম স্যার, আপনি বিচলিত হবেন না প্লিজ, আমি নতুন করে আপনার অর্ডার সাজিয়ে আনছি। এতটুকু লিখে আরবের ওই শাইখ প্রশ্ন রেখেছেন, এই যে দুটো জায়গা থেকে দুরকম আচরণের মুখোমুখি হতে হলো লোকটাকে, এর মধ্যে কোন আচরণটা ভালো স্মৃতি হয়ে তার সারা জীবন মনে থাকবে? মসজিদের ওই মুরব্বীদের তির্যক মন্তব্য আর ধমকগুলো, নাকি মদের বারের ওই ওয়েটারের স্মিত হাসির সাথে তাকে অভয় দেওয়ার মুহূর্তটা? নিশ্চয়ই লোকটা ভালো স্মৃতি হিসেবে মদের বারের স্মৃতিটাকেই সংরক্ষণ করে রাখবে এবং মসজিদের মুসল্লিদের আচরণটাকে সে মন্দ এবং দুঃসহ স্মৃতির তালিকায় তুলে রাখবে। প্রথম স্মৃতিটা তাকে মসজিদে যেতে বাধা দেবে এবং দ্বিতীয় স্মৃতিটা তাকে উৎসাহ দেবে বারংবার মদের বারে যেতে। মুসলিম হিসেবে আমাদের কোন আচরণটা বেছে নেওয়া উচিত আসলে? মসজিদের মুসল্লিদের ওই রুক্ষ, তির্যক আর তিক্ত আচরণ, নাকি মদের বারের ওই ওয়েটারের মতো কোমল, স্নিগ্ধ ব্যবহার? কেউ ভুল করলে দ্বিতীয় আচরণ করার শিক্ষাটাই নবী জীবন থেকে আমরা পাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষা থেকে আজ আমরা যোজন যোজন মাইল দূরে। যারা ভুল করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরম মমতায় কাছে টানতেন, কিন্তু আমরা মেতে উঠেছি দূরে ঠেলে দেওয়ার মন্ত্রণায়।